আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে জাপানের মতো একটি দেশে একটি মসজিদে এসে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন। জামাতের সাথে এক ওয়াক্ত নামাজ আদায় করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন 27 ওয়াক্ত নামাজের সওয়াব। সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফজরি বি27 দারাজা। এক ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলে আল্লাহ তাআলা তাকে 27 ওয়াক্ত নামাজের সওয়াব দান করেন। তো আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে তার বন্দেগীর জন্য কবুলও করেছেন। আল্লাহ বানিয়েছেন, আবার তার বন্দেগীর জন্য বানিয়েছেন, বন্দেগীতে কবুলও করেছেন। আল্লাহর মহৎ মেহেরবানি, আল্লাহর অনেক বড় মেহেরবানি। তো জামাতের সাথে আমরা মাগরিব পড়তে পেরেছি, বহুত বড় মেহেরবানি, শুকরিয়া আদায় করা দরকার আলহামদুলিল্লাহ। জাপানের মতো দেশে নিজস্ব জায়গায় একটা মসজিদ হওয়া, এটা বহুত বড় একটা ব্যাপার, এটা মুসলমানদের একটা বড় ঘাঁটি। তো মক্কি মসজিদ দাওয়াত ও তাবলীগের মার্কাজ হিসেবে পরিচিত টোকিওতে। আমরা আজকে দিনই একটি মেহনতে এখানে বসছি মাগরিবের নামাজ পড়ে। তো ভাই, আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন আল্লাহরই বন্দেগী করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। লিয়াবুদুন শব্দটা আমরা ওয়াকফ করি বলে লিয়াবুদুন হয়, মূলত এখানে শব্দ ছিল লিয়াবুদুনি। ইল্লা লিয়াবুদুনি শব্দটা এমন ভাবে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন, ইল্লা লিয়াবুদ, শুধুমাত্র ইবাদত। আবার ইবাদতটা কার হবে? নি, আমার। এখানে দুটো জিনিস আমরা খুঁজে পাই। এক নম্বর, শুধু ইবাদত হবে আর ইবাদতটা হবে আল্লাহর। তাহলে এটার সারমর্ম বের করতে পারি কি, যে আল্লাহরই জন্য আল্লাহরই ইবাদত হবে। বান্দার জন্য আল্লাহর ইবাদত চলবে না, আল্লাহর জন্য বান্দার ইবাদত চলবে না। মাখলুকের জন্য আল্লাহর ইবাদত, আবার খালেকের আল্লাহর জন্য মাখলুকের ইবাদত কোনটাই গ্রহণযোগ্য হবে না। আল্লাহরই জন্য আল্লাহর ইবাদত করতে হবে। যেমন একজন পীর সাহেবের মাথা পায়ে চুমু খাবেন, সিজদা করবেন, মূর্তির সামনে পূজা করবেন, তাহলে আল্লাহর জন্য, মাখলুকের ইবাদত নো। আবার অনেক সময় দেখা যায় লম্বা লম্বা সিজদা, লম্বা লম্বা রুকু, সুবহান রাব্বিল আলা আযীম একা পড়তে 3 বার করি না, আরেকজন সামনে পড়লে 7 বার 8 বার 10 বার ইয়া রুকু ইয়া সিজদা হয়। এখানে আমরা বান্দার জন্য আল্লাহর ইবাদত, কোনটাই গ্রহণযোগ্য হবে না ভাই। এজন্য ইল্লা লিয়াবুদ করতে হবে শুধু ইবাদত। আবার কার ইবাদত? নি, আমার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আপনারই বন্দেগী করি, আপনারই কাছে সাহায্য চাই। না'বুদুকা, তোমার ইবাদত করি, ইয়্যাকা না'বুদু, তোমারই ইবাদত করি। অর্থের মধ্যে বহুত ব্যবধান, অন্য কারো অংশ এখানে আসতে পারবে না। তো আল্লাহ আমাদেরকে কেন তৈরি করেছেন ভাই? আল্লাহরই বন্দেগী করার জন্য। এখন মানুষকে আল্লাহ কয়টা জিনিস দিয়েছেন? মানুষকে আল্লাহ তাআলা দুটো জিনিস দিয়েছেন। এক নাম্বার মন, মন। আরেকটা দিয়েছেন তন, যেটাকে আমরা বাংলায় তন বলি। তন মানে বডি, শরীর, অপাদমস্তক, এই হাত পা চোখ নাক, এরকম 360টা জোড়া বিশিষ্ট শরীরটার নাম হলো তন। আর এই তনকে যে নিয়ন্ত্রণ করে তার নাম হলো মন। আগে খেতে মনে চায়, পরে কিন্তু মুখে খায়। আগে যেতে মনে চায়, পরে কিন্তু পায়ে যায়। আগে দেখতে মনে চায়, তারপরে চোখ উঠে তাকায়। তার মানে হলো মনটাই পুরো শরীরটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে এই মন হলো আসল। মন যেদিক যাবে শরীর সেদিক যাবে। যার কারণে এই মনকে আগে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে শরীর নিয়ন্ত্রিত হবে। যার মন ঠিক তার শরীর ঠিক। মন যদি অশুদ্ধ হয়ে যায় শরীর অশুদ্ধ হয়ে যায়, মন যদি অসুন্দর হয়ে যায় শরীর অসুন্দর হয়ে যায়। কারণ তার মন উল্টা পরিকল্পনা করলে তার বডিটাও উল্টা পরিচালিত হয়। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন দুটো জিনিস, একটার নাম হলো মন আর একটার নাম হলো তন। এই শরীর যেরকম ভালো খাবার খেলে চাঙ্গা হয়, ঠিক মনও কিন্তু ভালো পজিশনে গেলে, ভালো অবস্থানে গেলে, ভালো আলোচনা শুনলে
মনও চাঙ্গা হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন আল্লাহর আয়াত গুণগান নিয়ে আলোচনা করে তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, তাদের ঈমান বৃদ্ধি পায়। তার মানে মন তাদের চাঙ্গা হয়, মন তাদের চাঙ্গা হয়। শরীর যেমন চাঙ্গা হয়, ড্রিঙ্কস খেলে শরীর চাঙ্গা হয়, ভালো খাবার খাইলে শরীর চাঙ্গা হয়, উন্নত পোশাক আশাক গায়ে দিলে শরীরের মধ্যে একটা প্রফুল্ল ভাব আসে, ঠিক তেমনি ভাবে অন্তরটাও কিন্তু চাঙ্গা হয়, অন্তরটাও কিন্তু চাঙ্গা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ৩য় নম্বর পৃষ্ঠায় একটা বাব কায়েম করেছেন, আলাদা বাব। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেন, ইজলিস বিনা নুমিন সাআতান, বসো কিছুক্ষণ আমরা ঈমানদার হই, কিছুক্ষণ বসো আমরা ঈমানদার হই, নুমিন সাআতান। তার মানে সাহাবায়ে কেরাম কি ঈমানদার ছিলেন না? অবশ্যই ঈমানদার ছিলেন, না সর্বোচ্চ পর্যায়ের ঈমানদার। এরপরেও তারা ঈমানদার হওয়ার অর্থ হলো আমরা ঈমানকে একটু চাঙ্গা করি, আমরা একটু আল্লাহর আলোচনা করলে আমাদের মনটা একটু চাঙ্গা হয়। বুঝা গেল শরীরটা যেমন চাঙ্গা হয় মনটাও তেমন চাঙ্গা হয়। ঠিক তেমনি ভাবে শরীর যেমন অসুস্থ হয় মনটাও কিন্তু অসুস্থ হয়। শরীর যেমন আক্রান্ত হয়, রোগ আক্রান্ত হয়, মনও কিন্তু রোগে আক্রান্ত হয়। এবার আমাদের বুঝতে হবে শরীরের রোগ বেশি ক্ষতিকর না মনের রোগ বেশি ক্ষতিকর? শরীরের রোগ বেশি মারাত্মক না মনের রোগ বেশি মারাত্মক? আল্লাহর কসম, শরীরের রোগের চেয়ে মনের রোগের ক্ষতি অনেক বেশি। শরীরের রোগের চেয়ে মনের রোগ মানুষকে ক্ষতিগ্রস্ত করে বেশি। যেমন দুটো উদাহরণ দেই। শরীরের রোগ ক্যান্সার, এই ক্যান্সার আক্রান্ত মানুষটাকে চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা করে একেবারে সিঙ্গাপুর, একেবারে ইন্ডিয়া বা বিভিন্ন দেশে প্রেরণ করে ওখান থেকে ফেল করে সর্বশেষ তার রেজাল্ট কি হয়? যে লোকটা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। একটা লোক হাই প্রেসারে আক্রান্ত হয়ে হঠাৎ তার স্ট্রোক হয়, স্ট্রোক হয়ে সে মারা যায়। একটা লোক ডায়াবেটিস আক্রান্ত হয়ে ধুকে ধুকে সে একেবারে হয়ে যায়, একেবারে ছোট্ট হয়ে যায়, তারপরে একটা সময় সে মারা যায়। তার মানে শরীরের রোগে আক্রান্ত হয়ে মানুষটা সর্বশেষ রেজাল্ট হয় সেই লোকটা মারা যায়। ও আল্লাহর বান্দাগণ, মারা যাওয়ার পরে লোকটাকে সাদা কাপড়ে পেঁচায়, এরপরে ওই সাদা কাপড় পেঁচিয়ে মানুষটাকে দাফন করে আসে মাটির নিচে। পক্ষান্তরে মনের রোগ কত মারাত্মক চিন্তা করে দেখেন। মনের রোগের 1 নম্বর রোগ হলো অহংকার, মনের 2য় নম্বর রোগ হলো হিংসা, মনের 3য় নম্বর রোগ হলো দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার মহাব্বত। এরকম অসংখ্য রোগ মনের আছে। 3টা রোগের উদাহরণ দিলেই বুঝবেন যে মনের রোগ কত ক্ষতিগ্রস্তকর, কত ক্ষতিকর, মানুষকে কি পরিমাণ লসে নিয়ে পৌঁছায়। মনের 1 নম্বর রোগ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিনাল কিবর, যেই ব্যক্তির অন্তরে কিঞ্চিত সরিষার দানা পরিমাণ অহংকার নামক রোগ থাকবে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এবার আপনারাই বলেন, নবীজি যাকে জান্নাতে যেতে পারবে না বলে তার ঠিকানা অবশ্যই জাহান্নামে। এবার যেই লোকের মনে কিঞ্চিত অহংকার নামক রোগ আছে তার ঠিকানা হয় জাহান্নাম, আর যেই লোকের শরীরে আক্রান্ত হয়েছে ক্যান্সার তার ঠিকানা হয়েছে কবর। তাহলে যে লোকটাকে তার শরীরের রোগ কবরে পৌঁছাইলো আর যে লোকটাকে তার মনের রোগ জাহান্নামে ফেললো, আপনারাই বললেন কোনটা বড় রোগ, কোনটা ক্ষতিকর, কোনটা মারাত্মক, কোনটা মানুষকে বেশি ক্ষতিগ্রস্ত করে? মনের 2য় নম্বর রোগ হিংসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতামা, নিশ্চয়ই মনের রোগ হিংসা মানুষের জিন্দেগীর সমস্ত আমলকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই ছাই করে দেয়। যেমনি ভাবে জ্বলন্ত কাঠ, যেমনি ভাবে জ্বলন্ত আগুন শুকনা কাঠকে জ্বালিয়ে ছাই করে দেয়। আমি সেজদা দিলাম, সেজদা জ্বলে গেল, সদকা করলাম, সদকা জ্বলে গেল, আমি রোজা রাখলাম, রোজা খতম হয়ে গেল, আমি হজ করলাম, হজ শেষ হয়ে গেল, আমি যা যা করেছি আমার পুরো শরীর দিয়ে যত আমল করলাম সমস্ত আমলগুলো আমার জ্বলে ছাই হয়ে গেল। এবার আপনিই বলেন, জিন্দেগীর সমস্ত পাওনা, সমস্ত কামাই যে রোগের কারণে জ্বলে ছাই হয়ে যায় সেই রোগ কত মারাত্মক রোগ। 3 নম্বর রোগ হলো দুনিয়ার লালসা, দুনিয়ার মহাব্বত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার ভালোবাসা জগতের সমস্ত অনিষ্টের মূল, মারামারির মূল, কাটাকাটির মূল, হানাহানির মূল, ঝগড়া ফাসাদের মূল। আপনি এবার হিসাব নিকাশ মিলিয়ে দেখেন, আমার শরীরে ক্যান্সার আক্রান্ত হয়েছে, আমি একা ধুকে ধুকে মরেছি, আর আমি দুনিয়ার লালসা ভিতরে ঢুকিয়ে ফেললাম, তখন ওনার শরীরে আমি অস্ত্র ঠেকাই, আরেকজনের উপরে জুলুম করি, আরেকজনের হক নষ্ট করি, আরেকজনকে আমি অন্যায় করি, আর পেট্রোল বোমা নিক্ষেপ করি, এই করি সেই করি, কত অসংখ্য পরিমাণে অন্যায় বিচার আমার দ্বারা হয় যদি অন্তরের মধ্যে লোভ নামক এই রোগটা ঢুকে যায়। এবার আপনি চিন্তা করে দেখেন, আমার একার রোগে আমাকে একা ক্ষতিগ্রস্ত করলো, আর মনের রোগ হিংসা, কি বলে লোভ, পুরা সমাজটাকে নষ্ট করে ফেললো। যে রোগ পুরা সমাজে অনিষ্টের সৃষ্টি করে সেটা কত মারাত্মক রোগ, আর যে রোগ মানুষ শুধু আমাকে ক্ষতিগ্রস্ত করে সেটা কত রোগ। তাহলে মনের রোগটা অত্যন্ত মারাত্মক রোগ ভাই, মনের রোগ অত্যন্ত মারাত্মক। এজন্য মনকে আগে শুদ্ধ করতে হবে, এজন্য মনকে আগে নিয়ন্ত্রণ করতে হবে। যার মন ঠিক, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে 2টা জিনিস দিয়েছেন, একটা হলো শরীর আর একটা হলো মন। এই দোনোটাই আল্লাহর বন্দেগী করতে হবে। যেহেতু আল্লাহ বন্দেগীর জন্য বানিয়েছেন, দোনোটাই কি করবে ভাই?
আল্লাহর বন্দেগী করবে, দুটোটাই কি করবে? আল্লাহর বন্দেগী করবে। শরীরের বন্দেগী আমরা দেখি নামাজ, শরীরের বন্দেগী আমরা দেখি রোজা, শরীরের বন্দেগী আমরা দেখি হজ, শরীরের বন্দেগী আমরা দেখি জিকির আজকার। মনের বন্দেগী কি? মনের কয়েকটা বন্দেগীর কথা আমি বলি, এই কয়টা কথা বলে আমি ইনশাআল্লাহ শেষ করে দেব। কষ্ট হচ্ছে না তো? মনের এক নাম্বার ইবাদত, মনের এক নাম্বার ইবাদত ঈমান। মনের এক নাম্বার ইবাদত কি ভাই? ঈমান। এই মন যদি আপনি শুদ্ধ না করেন, মনকে যদি নিয়ন্ত্রণ না করেন, খোদার কসম শরীরের কোনো অঙ্গ নিয়ন্ত্রিত হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, নিশ্চয়ই শরীরের মধ্যে একটা বিশেষ অংশ আছে, ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন সে অংশটা নষ্ট হয়ে যায় পুরো শরীর নষ্ট হয়ে যায়। ওয়া ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, আর যখন সে অংশটা শুদ্ধ হয়ে যায়, সুন্দর হয়ে যায়, তখন পুরো শরীর সুন্দর হয়ে যায়। আপনি দেখেন, একটা সহজ উদাহরণ দিলে বুঝবেন। এই যে প্রাইভেট কারগুলো চলতেছে, এই যে গাড়িগুলো চলতেছে, প্রত্যেকটা গাড়ির কিন্তু একটা ব্রেক আছে, একটা ব্রেক আছে। যেমন মনে করেন একদিন আমার দেশে আমি যে গাড়িটা ব্যবহার করি, গাড়িটা ব্রেকে পা দেওয়া হয় কিন্তু ব্রেক হয় না। ঘটনা কি? গাড়ি চলতেছে, ব্রেক হচ্ছে না কেন? পরে আমরা খুব স্লো করে সাইডে দাঁড় করালাম, এরপরে তাকায় দেখলাম যে ব্রেকের মধ্যে কয়টা জিনিস আছে। দেখবেন ব্রেকের প্রত্যেকটা চাকার মধ্যে একটা ড্রাম থাকে, ড্রামের সামনের চাকা ব্রেক পেড, ব্রেক শো, বিভিন্ন জিনিস থাকে। আবার ব্রেকটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা ব্রেক 5 থাকে, আবার ওখানে কয়েকটা বকেট থাকে, সেখানে আবার সিলিন্ডার থাকে, ছোট সিলিন্ডার থাকে। তো আমরা চিন্তা করলাম যে ব্রেক শো গেল কিনা, দেখলাম না। ব্রেক 5 কোনো লিক করলো কিনা, দেখলাম না। ব্রেক কি বলে বকেটটা নষ্ট হলো কিনা, না, কোনোটাই অসুবিধা নাই, কিন্তু ব্রেক হচ্ছে না কেন? সর্বশেষ তদন্ত করে মিস্ত্রির সাথে আলোচনা করে দেখলাম যে ইঞ্জিনের সাথে একটা সিলিন্ডার আছে, যেটাকে মাস্টার সিলিন্ডার বলে, যেটার নাম কি? মাস্টার সিলিন্ডার। ওই মাস্টার সিলিন্ডারের একটা বকেট নষ্ট হয়ে গেছে। এখানে পা দিলে সেখান থেকে ব্রেক ওয়েল গুলোকে যে নিয়ন্ত্রণ করে চাপ দিয়ে ব্রেক করে, সেখানকার শক্তিটা দুর্বল হয়ে গেছে, মাস্টার সিলিন্ডারটা নষ্ট হয়ে গেছে, যার কারণে সব চাকার সবগুলো ব্রেকের ব্যবস্থাপনা সব ঠিক আছে, কিন্তু ব্রেক হচ্ছে না কেন? মূল মাস্টার সিলিন্ডার নষ্ট হয়ে গেছে। আমাদের নবীজি বলেন, ইন্না ফিল জাসাদি মাস্টার সিলিন্ডার, নিশ্চয়ই শরীরের মধ্যে একটা মাস্টার সিলিন্ডার আছে, ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন ওই মাস্টার সিলিন্ডার নষ্ট হয়ে যাবে, চারা চাক্কার আর ব্রেক হবে না, তখন আর নিয়ন্ত্রণ করতে পারবেন না। হাতের ব্রেক ঠিক থাকবে না, পায়ের ব্রেক ঠিক থাকবে না, চোখের ব্রেক ঠিক থাকবে না, দিমাগের কল্পনার ব্রেক ঠিক থাকবে না, কি বলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোনো ব্রেক ঠিক থাকবে না। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, সেই মাস্টার সিলিন্ডার নাম হলো মন। আলা ওয়াহিয়াল কলব, সেটার নাম হলো দিল, সেটার নাম হলো মন, সেটার নাম হলো কলব। এজন্য ভাই কলম ঠিক তো আমার শরীরের পুরো অঙ্গ প্রত্যঙ্গ ঠিক। সেই মাস্টার সিলিন্ডারটাকে আমাকে শুদ্ধ করতে হবে। সেটা না ঠিক করব তো জগৎ অশুদ্ধ হয়ে যাবে, সব কিছু খারাপ হয়ে যাবে, রুচি নষ্ট হয়ে যাবে, চলন নষ্ট হয়ে যাবে, বলন নষ্ট হয়ে যাবে। এই জাপানের মতো জায়গায় আসার পরে আমাদের হাতে বোতল উঠে যাবে, এই সমস্ত মহিলাদের সাথে আমাদের জীবন চলে যাবে, আমাদের মসজিদ ভালো লাগবে না, আমাদের আল্লাহ বিল্লাহ ভালো লাগবে না, আমাদের দান ভালো লাগবে না, বামে চলতে মন চাইবে, শুদ্ধ ভালো লাগবে না, অশুদ্ধ চলতে মন চাইবে, আমাদের সাদা ভালো লাগবে না, কালোই আমাদের কাছে ভালো লাগবে। কেন? দিল নষ্ট হয়ে গেছে। এজন্য ভাই দিল আগে ঠিক করতে হবে, দিল আগে ঠিক করতে হবে। দিলকে আগে দিলের খোরাক গুলো দেন। দিলের খোরাকের প্রধান খোরাক হলো ঈমান। দিলের প্রধান খোরাক কি ভাই? ঈমান। যার কাছে ঈমান নাই তার জীবনের কোনো কাজের মূল্য নাই। যার কাছে ঈমান নাই তার জীবনের কোনো কাজের মূল্য নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষকে দুবার পরীক্ষা করবেন। কয়বার? একবার পরীক্ষা করবেন, কার কাছে ঈমান আছে, কার কাছে ঈমান নাই। যাদের ঈমান আছে তারা আলাদা হয়ে যাও, যাদের ঈমান নাই তারা আলাদা হয়ে যাও। যাদের ঈমান নাই বিনা হিসেবে জাহান্নাম, যাদের ঈমান নাই বিনা হিসেবে জাহান্নাম। যাদের ঈমান আছে তাদেরকে দ্বিতীয় পরীক্ষা করবে, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, তাদের জন্যই দাঁড়িপাল্লা কায়েম করা হবে। যাদের কাছে ঈমান আছে, কার আমল বেশি, কার আমল কম, কার আমল সুন্দর, কার আমল অসুন্দর, এটা নির্বাচন করবে, এটা মাপবে, পরে আগে হিসাব করবে ঈমান আছে কার, ঈমান নাই কার। বেঈমান আলাদা হয়ে যাও, জাহান্নামে চলে যাও, তাদের কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, তাদের পক্ষে কারো কালতি চলবে না। সেদিন আল্লাহ তাআলা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ অত্যন্ত কঠোর, অত্যন্ত কঠিন হয়ে যাবেন। সেদিন কোনো কাফেরের প্রতি সামান্যতম দরদ দেখানোর মতো কেউ থাকবে না, সবগুলোকে বিনা হিসেবে জাহান্নামে নিক্ষেপ করবে। ও আল্লাহর বান্দাগণ, এজন্য আসল হলো ঈমান। আসল হলো ঈমান। যার ঈমান ঠিক তার শরীরের কাজকর্মগুলো ঠিক। আপনি সহজ উদাহরণ দিলে দেখবেন, আমেরিকার সরকার বারাক ওবামা সারা বিশ্বের সর্বোচ্চ শক্তিশালী পাওয়ারফুল সরকার। সে লোকটাও খেতে হলে খায়, বলতে হলে বলে, চলতে হলে চলে, ঘুমের সময় ঘুমায়, পায়খানা করে, যা যা দরকার একটা মানুষের সবকিছুতে করে, কিন্তু তার কোনো কাজ গুরুত্ব পায় না। কেন? তার কাছে ঈমান নেই।
আর আমাদের দেশের একজন সাধারণ রিকশাওয়ালা, না কোনো পদ আছে, কোনো পদ নাই, এরপরেও কিন্তু তার কাছে ঈমান আছে বলে তার চলন, তার বলন, তার উঠন চলন সব কিছু ইবাদত পরিণত হয়ে যাচ্ছে, সবকিছু ইবাদত হয়ে যাচ্ছে ঈমান থাকার কারণে। এই লোকটার কাছে ঈমান আছে বলে তার ঈমান, এই লোকটার কাছে ঈমান নেই বলে তার কোনো কাজের গুরুত্ব নেই। এই কি বলে, শেক্সপিয়ার দাঁড়িয়ে রাখছে, রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে রাখছে, বড় বড় মনমোহন সিং দাঁড়িয়ে রাখছে, ওই সমস্ত লোকদের দাঁড়ি ঈমান না থাকার কারণে তাদের দাঁড়ির কোনো গুরুত্ব নেই। কিন্তু আমাদের এলাকার, আমাদের দেশের সাধারণ মানুষেরা, মুসলমানরা দাঁড়িয়ে রেখেছেন নবীজির আদর্শ, আল্লাহর হুকুম, এই জন্য এই ঈমানের পরিপ্রেক্ষিতে তাদের দাঁড়িটা ইবাদত হয়ে গেছে। এই জন্য ভাই ঈমান এক নাম্বার, ঈমান এক নাম্বার। ঈমান কি? ঈমান কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাহ। ঈমানের 70 এর উপরে শাখা আছে। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাহ, ঈমানের 70 এর উপরে শাখা আছে। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এর অন্যতম প্রথম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এবার দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই ঈমানদার হয়ে যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা হলো ঈমানের প্রথম শাখা। এটা এসে গেলেই যে ঈমানদার তা না, মুখে উচ্চারণ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে আমাদের সমাজে সবকিছুর মেহনত আছে, গিটার বাজানোর মেহনত আছে, আমাদের সমাজে ব্যায়াম করার মেহনত আছে, আমাদের সমাজে সকালবেলা 3 ঘন্টা হাঁটার মেহনত আছে, কিন্তু আমাদের সমাজের এই মুসলমানদের কালিমা শুদ্ধ করার মেহনত নাই, কালিমা শুদ্ধ করার মেহনত নাই। যা কদ্দুর আমরা পারি জিকির আজকার করি। আমি তো প্রায় সময় উদাহরণস্বরূপ বিভিন্ন জায়গায় বলে থাকি যে আমাদের মধ্যে কিছু সংখ্যক লোক আছে এমন গল্প করতেছে, তসবিহও টানতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, মানে খুব জিকির করে ফেলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কিছু আছে সকালবেলা মসজিদে বসে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, মানে এক এক স্টাইলের এক এক রকমের করে আমরা জিকির করে যাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা তিন আলিফ টান, লা তিন আলিফ টান। এই 3 আলিফ টানতে হবে কিভাবে? 3টা সোজা আঙ্গুলকে বাঁকা করতে একের পর এক যতক্ষণ সময় লাগে, 3টা বাঁকা আঙ্গুলকে একের পর এক সোজা করতে যতক্ষণ সময় লাগে, আমাদেরকে আমাদের ওস্তাদগণ শিখাইছেন এইভাবে যে লা 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 ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা 1 নাম্বার ঈমানের শাখা, মুখে শুদ্ধ উচ্চারণ করতে হবে। এজন্য ভাই ঈমানের মেহনত করেন, কালিমা শুদ্ধ করার মেহনত করেন। আমরা গান পারি, ভালো লাগে, গান পারি, মজা লাগে, গান পারে আমার ছেলে তালি লাগাই, কিন্তু কালিমা শুদ্ধ পারে না। একটা বাবাও তার সন্তানকে কালিমা শিখায় না, একটা বাবাও তার সন্তানকে সূরা ফাতিহা শিখায় না, একটা বাবাও তার সন্তানকে কুল হুয়াল্লাহ শুদ্ধ শিখায় না। নিজেই তো পারে না, আরেকজনকে শিখাবে কি? নিজেই তো পারে না, আরেকজনকে শিখাবে কি? এজন্য আমাদের সবচেয়ে বড় মেহনত করতে হবে এখন কালিমার মেহনত, ঈমানের মেহনত। ঈমানের 1 নম্বর শাখা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম এবং প্রধান শাখা হলো মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলার দ্বারা ঈমানদার হয়ে যাবে না, এটাকে অন্তরে বিশ্বাস করতে হবে, এটা অন্তরে বিশ্বাস করতে হবে, অন্তরে জমিয়ে নিতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ হলেন অমুখাপেক্ষী, দুনিয়ার সবকিছু তার মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নেই, তার কোনো বাবা নেই, তার মা বাবাও নেই, তার সন্তান সন্ততিও নেই। বাবার দিক থেকে বংশ থেকেও তিনি পবিত্র, নিচের দিক থেকে বংশ থেকেও তিনি পবিত্র। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া কালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, ইহুদিরা উযাইরকে আল্লাহর বেটা বলে, ইয়া খ্রিস্টানরা মসিহ আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলে। এর দ্বারা তারা আল্লাহর বংশ সাবেত করে ফেলেছে। মুসলমানদের ঈমান হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কেউ তাকে জন্ম দেয় নাই। লা মিসলা লাহু ওয়া লা মাসীলা লাহ, তার আগেও কেউ ছিল না, তার পরেও আর কেউ আসবে না। তিনি সর্বেসর্বা, তিনি সব সময় আছেন, তিনি সর্বযুগে। লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেউ নাই, কোনো পর্যায়ে নেই, কোনো পর্যায়ে নেই, কোনো পর্যায়ে নেই। এই মুহূর্তে আপনাদের সামনে আমি বক্তব্য দিচ্ছি, আমি মিম্বরে বসা, আপনারা সব নিচে বসা, তার অর্থ হলো যে আমার সমান্তর কেউ নেই। এই মুহূর্তে আমার সমপর্যায়ে আর কেউ আছেন? তো লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সমপর্যায়ে কেউ নেই। তো এরকম সমপর্যায়ে না, কোনো পর্যায়ে আল্লাহ সমকক্ষ কেউ নেই। কোন পর্যায়ে আসবে না আল্লাহর কোন সমকক্ষ নেই। আল্লাহ ছাড়া আর কারো আইন চলবে না, আল্লাহ ছাড়া আর কারো আইন মানবে না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ যদি থাকতো, আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ যদি থাকতো, আল্লাহ ছাড়া অন্য কোন সরকার যদি থাকতো, তাহলে
তাহলে তো আসমান জমিন সব ধ্বংসে ধ্বংস হয়ে যেত। अगर दो खुदा होते संसार में तो दोनों बुला होते संसार में, खतरनाक होता जमाने का रंग, हुआ करती हर रोज दोनों में जंग। इधर एक कहता कि भाई मेरे, उधर एक कहता मियां चुप रहो। आखिर जमी कांपती आसमां कांपता, लड़ाई से सारा जहां कांपता। যদি আল্লাহ ছাড়া অন্য কেউ থাকতো তাহলে দুজনেই লাগতো ঝগড়া, যদি আল্লাহ ছাড়া অন্য কেউ থাকতো তাহলে দুজনেই লাগতো ঝগড়া। আসমান জমিন ধ্বংস ধ্বংস হয়ে যেত। যেহেতু ধ্বংস হয় না সেহেতু আল্লাহ ছাড়া আর কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি ভাই, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি অন্তরে বিশ্বাস করতে হবে, অন্তরে মেনে নিতে হবে। আল্লাহ ছাড়া আর কারো আইন চলবে না, আল্লাহ ছাড়া আর কারো সংবিধান চলবে না, আল্লাহ ছাড়া আর কাউকে ইলাহ মানবো না, আল্লাহ ছাড়া আর কেউ নাই নাই নাই। কেন আল্লাহ ছাড়া আর কারো আইন মানবো না? কেন আল্লাহ ছাড়া আর কারো সংবিধান মানবো না? কেন আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানবো না? কেন আল্লাহ ছাড়া আর কারো আইন কানুন মানা যাবে না? কেন? সহজে আমি বলবো দুটো কারণ। এক নম্বর কারণ, আল্লাহ অসীম জ্ঞানের অধিকারী। আল্লাহর জ্ঞানের কোন সীমা আছে? কি মনে করেন ভাই? আল্লাহর জ্ঞানের খুব সীমা পরিসীমা আছে। হযরত মুসা আলাইহিস সালাম সহ খিজর আলাইহিস সালাম সহ যখন নৌকা পার হয়ে যাচ্ছিলেন তখন আমরা কিতাবের মধ্যে পাইছি একটা মাছরাঙ্গা নাকি ওই এর মধ্যে পানিতে একটা ঝাঁপ দিয়েছে মাছ ধরার জন্য। তো মাছরাঙ্গার ঠোঁটের আগে যে পানিটা আসছে, খিজর আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলে, মুসা এই যে সমুদ্রের মধ্যে যত পানি এর মোকাবেলে এই মাছরাঙ্গার ঠোঁটের পানি কতটুকু? এটার কোনো হিসাব করা যাবে নাকি? এটার কোনো তুলনা হয় নাকি? এই মাছরাঙ্গার ঠোঁটের পানি সম পরিমাণ জগতের সমস্ত মাখলুককে আল্লাহ ইলম দিয়েছে, আর সমুদ্রের সমস্ত পানির চেয়ে আল্লাহ তাআলার ইলম বেশি। কি পরিমাণ ইলমের মালিক আল্লাহ! আল্লাহর জ্ঞান অসীম। আর আমরা মানুষ, আমরা যে সংবিধান বানাবো আমাদের তো জ্ঞান সসীম, জ্ঞান সসীম। দেখেন আমি এই মুহূর্তে জাপানের টোকিওর মুখ্য মসজিদ এলাকায় আছি। তা আমি এখান থেকে যত দূর তাকাই, এই সামনে তাকালে পিছনে দেখি না, পিছনে তাকালে ডানে দেখি না, ডানে তাকালে বামে দেখি না। কি বলেন? আমাদের এলেম হলো, আমাদের দেখা হলো এরকম, কিন্তু আমাদের আল্লাহ দেখেন না এমন কোন জায়গাটা আছে? আমাদের আল্লাহ দেখেন না এমন কোন জায়গাটা আছে? আল্লাহ সেই হিমালয়ের চৌড়া পর্যন্ত দেখেন, পাহাড়ের চিপা পর্যন্ত দেখেন, সমুদ্রের তলদেশ পর্যন্ত দেখেন, আসমান ও জমিনের এত দুবাই মধ্যে যা কিছু আছে কোন অংশ, কোন বিন্দু পরিমাণ আল্লাহর জেহেনের, আল্লাহর ইলমের, আল্লাহর নজরের, আল্লাহর ইলমের বাহিরে নেই। সুতরাং যার এত সব ইলম, তার সংবিধানটা সব জায়গায় কাজে লাগবে। আর আমি যেহেতু অল্প ইলম, আমার বানানো সংবিধান এখানে কাজে লাগবে, ওই আরেক জায়গায় কাজে নাও লাগতে পারে। এই জায়গার মানুষ দেখে আমি আইন বানাবো, আরেক জায়গার মানুষের কাছে নাও লাগতে পারে। সুতরাং মানুষের আইন, মানুষের সংবিধান, মানুষের নীতি চলবে না, চলবে শুধু আল্লাহর। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ ছাড়া আর কারো আল্লাহর সমকক্ষ আর কেউ নাই, আল্লাহর আইন ছাড়া আর কারো চলবে না। দ্বিতীয় নম্বর কারণ আল্লাহর আইন ছাড়া আর কারো আইন না মানার, দ্বিতীয় নম্বর কারণ, মানুষ স্বার্থপর, আল্লাহ স্বার্থপর না। মানুষ স্বার্থপর, আল্লাহ স্বার্থপর না। আপনি দেখেন সুদী কারবারের যে নীতি, বর্তমান বিশ্ব পরিসরে অর্থনীতি চলতেছে দুইটা, পুঁজিবাদী অর্থনীতি, গণতান্ত্রিক অর্থনীতি। এর বিপরীতে আরেকটা অর্থনীতি আছে আল্লাহ প্রদত্ত ইসলামিক অর্থনীতি। আমরা কিন্তু ইসলামিক অর্থনীতি ভুলেই গেছি। ইসলামিক অর্থনীতির অন্যতম দাবি, যার 40 টাকা হয়েছে সে 1 টাকা গরিবকে দিবে। হ্যাঁ, আর পুঁজিবাদী অর্থনীতি সবাই মিলে জুলে খাবে, কেউ খাবে না, সেটা হবে না। আর পুঁজিবাদী অর্থনীতির দাবি হলো যে কামাইছে তার অন্য কেউ পাবে না ভাগে। এই জন্য পাশের লোকটা কেরোসিন ঢেলা গায়ের মধ্যে আগুন দিয়ে মরে যাচ্ছে, আর আরেকজন লোক এখানে বিশাল গর্ত ভরাট করে সেখানে মহা অট্টালিকা নির্মাণ করছে, প্রতিদিন নতুন কাপড় কিনতেছে, প্রতিদিন পুরো অর্থগুলো তাদের হাতের মধ্যে, কবজার মধ্যে রয়েছে। কিছু লোক মরে যাচ্ছে, কিছু লোক অহরহ খেয়ে যাচ্ছে। এটা হলো পুঁজিবাদী অর্থনীতির দাবি, যে কামাইছে সেই খাবে, যে কামাইছে সেই ভোগ করবে। আর সমাজবাদী অর্থনীতির দাবি হলো যে সবাই মিলে জুলে খাবে, কম বেশ কেউ চলবে না। আরে চেয়ারম্যান সাহেব 20,000 টাকা বেতন পায়, রিক্সাওয়ালা 10 টাকা কামাই করে, দুজনে সমান করে ফেললে তো চেয়ারম্যানই করবে না কেউ, দুনিয়ার রীতিনীতি ঠিক থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা কি সুন্দরভাবে ব্যবস্থাপনা করেছেন, তোমার হয়েছে তুমি যাকাত দিয়ে দাও, তাহলে সমান সমান হয়ে যাবে। কি সুন্দর! তো দেখেন অর্থনীতির মধ্যে আমি একটা উদাহরণের জন্য এই কথাটা আনছি যে পুঁজিবাদী অর্থনীতি, সমাজবাদী অর্থনীতির মধ্যে সুদ ঢুকানো আছে। এখনকার সমস্ত ইংরেজি শিক্ষিত ছেলেরা, ইংরেজি শিক্ষিতরা সকাল সন্ধ্যা যত অঙ্ক কষতেছে, শুধু সুদী অঙ্ক। এত টাকা সুদ হলে কত টাকা সুদ হবে, সারা রাত বসে বসে শুধু অঙ্ক কষতেছে, সুদের অঙ্ক। আল্লাহু আকবার কাবীরা। এই সুদ কেন? ক্লাস 5 থেকে সুদের অঙ্ক শুরু হইতেছে। সুদ কেন? আপনি দেখেন, একদম সহজ একটা উদাহরণ দিই। এই লোকের কাছে 1 কোটি টাকা আছে, এনার কাছে 1 টাকাও নাই। উনি এসে করতেছে, ভাই আমার 10,000 টাকা দেন, বিপদে পড়ছি। একবার তোর দেওয়ার মতো টাকা নাই। এখনকার জগতের সিস্টেম, তোমাকে দেওয়ার মতো টাকা নাই, আমার 10,000 টাকা দেন, 3 মাস পরে আপনাকে 15,000 টাকা দেবো। উনি যখন প্রস্তাব এটা করছে তখন ও তাই নাকি দিয়ে দিস তাকে।
10,000 টাকা দিয়ে দিছে তাকে, কেন? 3 মাস পরে 5,000 টাকা বেশি পাবে এই জন্য। এই যে সুদি কারবারটা সে করলো, এই যে পার্সেন্টেজ সুদটা নিচ্ছে, এবার আপনি এবার হিসাব মিলান, ওনার কাছে ছিল 1 কোটি টাকা, 3 মাস পরে ওনার কাছ থেকে তিনি ব্যাক পাবে 15,000, তো কত হলো? 1,05,00,000। 1,05,00,000। 3 মাস আগে ওনার কাছে 1 টাকাও ছিল না, ঋণ করছে 10,000। এখন 3 মাস পরে সে আবার ব্যাক করতেছে 15,000। এখন 3 মাস পরে তিনি ঋণী হলেন কত? 15,000। 3 মাস আগে যে লোকটা 15,000 টাকার 1 টাকারও মালিক ছিল না, 10,000 টাকা ঋণ করছে, 3 মাস পরে সে 15,000 টাকা ঋণী হয়েছে। আর এই বড় লোক 3 মাস আগে হয়েছিলেন 1 কোটি টাকার মালিক, 3 মাস পরে উনি 1,05,00,000 টাকার মালিক হয়েছে। তাইলে মোটা আরো মোটা হইলো, মরা আরো মরলো, জাতা আরো জিতলো, আর মরা আরো মরলো, চিকন আরো চিকন হইলো, মোটা আরো মোটা হইলো। ঠিক নেই? এই যে কারবারটা তারা এখন চালু করছে, এর মধ্যে কিন্তু স্বার্থপরতা আছে, বড় লোকের স্বার্থ, এটা টাকাওয়ালার স্বার্থ, প্রাচুর্যের মালিকের স্বার্থ। গরিব মানুষ মরে যাক, পিষে যাক, ধ্বংস হয়ে যাক, এদের কোনো শ্রেয়া নেই। কিন্তু আমার আল্লাহ তাআলা প্রদত্ত যে সংবিধান, যে আইন, এই আইনের মধ্যে সমতা আছে, নিউট্রাল আছে, একটা ব্যবস্থাপনা সুন্দর। এই আল্লাহর বান্দাগণ, এই জন্য দুনিয়াবি মানুষের আইন মানা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো হুকুম চলবে না। এটা হলো অন্তরের বিশ্বাস আনতে হবে। 3 নাম্বার, অন্তরের বিশ্বাস। মুখে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, বহু হিন্দুরা লা ইলাহা ইল্লাল্লাহ পারে। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, অন্তরে আল্লাহকে আল্লাহ মানে, ঈশ্বর বলে, আর ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালকে তারা মানে, স্বর্গ আর নরক বলে। ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহকে ঈমানদার না। এগুলি ঈমানদার না। তাহলে বুঝতে হবে, এই অন্তরে বিশ্বাসের পাশাপাশি কাজে কর্মে পরিণত করতে হবে। 3 নাম্বার কাজ, মুখে বলা লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস করা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 3 নাম্বার কাজ হলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেটাকে প্রকাশ করতে হবে, সেটা প্রমাণ করতে হবে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, সবগুলো কাজ আমাদেরকে করে নিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এজন্যই আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা যারা অন্তরে বিশ্বাস পোষণ করেছো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া তুমি মরবে না, মরবে না। এবার বুঝা গেল মুসলমান আর মুমিন, ইসলাম আর ঈমান এক না। হে ঈমানদাররা, তোমরা মুসলমান হয়ে মরো। তাহলে কি বুঝা গেল? ঈমানদারদেরকে মুসলমান হওয়ার জন্য বলছে। তা আপনারা কি মনে করতেছেন, ঈমানদার আর মুসলমান কি এক হইল? ঈমানদার আর ইসলামওয়ালা, ঈমান আর ইসলাম দুটো এক না। কিভাবে বুঝলাম দুটো যে এক না? হাদিসে জিবরিলের মধ্যে আছে, মুসলিম শরীফের প্রথম হাদিস, মিশকাত শরীফের প্রথম হাদিস, হযরত ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে মদিনায় মসজিদে নববীতে নবীজি আমাদেরকে নিয়ে বসে কথা বলতেছেন। ইত্যবসরে একটা অপরিচিত লোক মসজিদে ঢুকলেন, যার চুলগুলো কুচকুচে কালো, পোশাকটা ধবধবে সাদা। আমরা কেউ তাকে চিনি না, মনে হলো বহু দূর থেকে আসছে, কিন্তু পোশাক আশাকের স্টাইল দেখে মনে হলো কাছেকিনার থেকে আসছে। একেবারে নবীজির কাছে এসে বসে নবীজির পায়ের হাঁটুর সাথে দুটো হাঁটু তার মিলিয়ে দিয়েছে, নবীজির রানের উপরে দুটো হাত রেখে একাগ্র চিত্তে নবীজির চেহারার দিকে তাকিয়ে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে একটু বলুন। আমাদের নবীজি বলেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকা ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। এভাবে ঈমান কাকে বলে নবীজি উত্তর দিলেন। ওই লোকটা বলতেছে, সাদাকতা, তুমি সত্য বলেছো। হযরত ওমর ইবনে খাত্তাব বলেন, আরে যে লোকটা প্রশ্ন করে সে জানে না বলে প্রশ্ন করে, এখন এই লোকটা বলা উত্তর দেওয়ার পরে হ্যাঁ আবার সাপোর্ট করে। আমরা আশ্চর্যান্বিত হয়েছি, যে প্রশ্ন করলো সে আবার সত্যায়ন করলো, এটা কেমন কথা? দ্বিতীয় নম্বর যে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। আমাদের নবীজি বলেন, আন তুকিমাস সালাহ তুতিয়াজ যাকাত ওয়া তাহুজ্জাল বাইতাইন ইসতাতা ইলাইহি সাবিলা, তুমি নামাজ পড়বে, হজ করবে, রোজা রাখবে, তুমি এই যাকাত দিবে। তাহলে বুঝা গেল ঈমান সম্পর্কে প্রথম প্রশ্ন করেছে, তারপরে প্রশ্ন করেছে ইসলাম সম্পর্কে। এবার আপনারা বলেন, যদি জিনিস এক হইতো তাহলে দুই প্রশ্ন করতো? দুই প্রশ্ন করতো না। হযরত মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি, পাকিস্তানের প্রধান মুফতি, দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি ছিলেন, ওনার যে লিখিত কিতাব আছে তাফসীরে মারিফুল কোরআন, এখানে আপনারা খুঁজলেও পাবেন সূরা বাকারার 2-3 নম্বর পৃষ্ঠার তাফসীরের মধ্যে উনি ঈমান আর ইসলামকে তারতম্য করেছেন। ঈমান হলো অন্তরের কাজ, আর ইসলাম হলো অঙ্গ প্রত্যঙ্গের কাজ। আন তুকিমাস সালাহ, নামাজ পড়বা, নামাজ কার? অঙ্গ প্রত্যঙ্গের। আন তুমিনা বিল্লাহ,
ঈমানান বা ঈমান অন্তরের। তাহলে ঈমানটা হলো অন্তরের, ইসলামটা হলো অঙ্গ প্রত্যঙ্গের। ইসলাম শুরু হয় অঙ্গ প্রত্যঙ্গ থেকে, শেষ হয় অন্তরে। ঈমান শুরু হয় অন্তর থেকে, শেষ হয় অঙ্গ প্রত্যঙ্গে। মুফতি শফি রহমাতুল্লাহ এইভাবে তাফসীরটা করেছে, আপনারা খুঁজলে পাবেন ওখানে কিতাবের মধ্যে, যে ইসলাম শুরু হয় অঙ্গ প্রত্যঙ্গ থেকে, ঈমান অন্তরে গিয়ে শেষ হয়। আর ঈমান শুরু হয় অন্তরে, অঙ্গ প্রত্যঙ্গে এসে শুরু হয়, শেষ হয়। সুতরাং এট এ টাইম যে লোকটার মধ্যে ঈমান ও ইসলাম আছে সেই গ্রহণযোগ্য। যার কাছে ঈমান আছে ইসলাম নাই, ঈমান আছে ইসলাম নাই, সে কাফের। আর যার কাছে ইসলাম আছে ঈমান নাই, সে মুনাফিক। যার কাছে ইসলাম আছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া ইযা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। কিছু লোক আছে ইসলামের উপরে চলে, জিহাদেও যায়, মসজিদেও আসে, যখন মুসলমানদের সাথে আসে কথা ক্বালু আমান্না, আমরা ঈমানদার। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, আর যখন কাফেরদের কাছে যায় তখন কয় ইন্না মাআকুম, আমরা তোদের সাথে। এদের পরিচয় হলো মুনাফিক। এরা হলো কি? মুনাফিক। তাহলে তাদের অন্তরে ঈমান নেই, বাহ্যিকভাবে তাদের ইসলাম আছে। তো যার কাছে ইসলাম আছে ঈমান নেই, সেও গ্রহণযোগ্য নয়। যার কাছে ঈমান আছে ইসলাম নেই, সেও গ্রহণযোগ্য নয়। ইহুদিদের কাছে ঈমান আছে কিন্তু ইসলাম নেই, রাসূলের আদর্শ নেই। এই খ্রিস্টানদের কাছে ঈমান আছে কিন্তু ইসলাম নেই। ঈমান যেহেতু রাসূলের আদর্শ মতো ইসলাম নেই, সেহেতু তাদেরও গ্রহণযোগ্যতা আসবে না। ও আল্লাহর বান্দাগণ, এটি টাইম দুটোটা থাকতে হবে। এইজন্য আমাদের ঈমানের প্রথম কাজ হলো মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। দ্বিতীয় নম্বর ঈমানের কাজ হলো অন্তরে সেটাকে বিশ্বাস করব। তৃতীয় নম্বর এই ঈমানের দাবিতে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেটাকে ইসলামে রূপান্তরিত করব। এক সাহাবী এসে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, আর কারো কাছে কিছু জানবো না, আপনার পরে যেন আর কাউকে আমার জিজ্ঞেস করতে হয় না, আমাকে একটা নসিহত করেন, সংক্ষিপ্ত নসিহত। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ ফাসতাকিম, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো এবং তার উপরে অটল থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ বলো এবং তার উপরে অবিচল থাকো, অটল থাকো। এই হাদিসটা বোঝার জন্য একটা সহজ উদাহরণ। একটা ছেলেকে আমরা বিয়ে করাবো, পাত্রী খুঁজতে খুঁজতে নির্বাচন করলাম একটা পাত্রী ঠিক করলাম। পাত্রীপক্ষের লোকজন, পাত্রপক্ষের লোকজন, ইমাম সাহেব, জনগণ সব মসজিদে বসে আমরা প্রস্তাব করলাম, অমুকের মেয়ে অমুককে তোমার কাছে বিয়ে দিলাম। ছেলেটা শুধু বললো কি? কবুল। ছেলেটা কি বললো? কবুল। এই কবুল শব্দের অধীনে লিখিত কোথাও কাগজপত্রে নাই যে ওই মেয়েটার লালন পালন করতে হবে, ভরণ পোষণ দিতে হবে, চিকিৎসা ব্যবস্থা দিতে হবে, কাপড় চোপড় দিতে হবে, খাওয়া দাওয়া দিতে হবে, থাকার উল্লেখযোগ্য ব্যবস্থা দিতে হবে, এরকম কোনো কথা কিন্তু বিস্তারিত উল্লেখ ছিল না। কিন্তু আপনি বিয়ে করে এনে মেয়েটাকে এক সপ্তাহ যদি খাবার না দেন, এক সপ্তাহ যদি চিকিৎসার ব্যবস্থা না দেন, ঠিক মতো থাকার ব্যবস্থা না দেন, তো দোনো পক্ষের মেম্বার চেয়ারম্যান এসে বিচার বসবো, লাগবো পেস। কি বলেন? লাগবে পেস। তার মানে সে সবার উপস্থিতিতে মুখে বলছে কবুল। মানে কি? এই মেয়েটার যাবতীয় ভরণ পোষণ, থাকার ব্যবস্থা, খাবার দাবার সব আমি গ্রহণ করে নিলাম, মেনে নিলাম। ঠিক তেমনি ভাবে আমাদের নবীজি বলেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ ফাসতাকিম, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এই লোকটা যেমন কবুল বলার পরে মেয়েটা সব দাবি তার কাঁধে, ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ বলো তো লা ইলাহা ইল্লাল্লাহর সব দাবি তোমার কাঁধে চলে আসবে। হালাল পথে চলতে হবে, হারাম ত্যাগ করতে হবে, হারামকে বর্জন করতে হবে, হালালের উপরে চলতে হবে। ভাই, হালালের উপর চলতে হবে, হারামকে বর্জন করতে হবে। জীবনে প্রয়োজনে খাবো না, তবুও হারাম খাবো না। বলেন, জীবনে প্রয়োজনে খাবো না, বলেন, জীবনে প্রয়োজনে খাবো না তবুও হারাম খাবো না ইনশাআল্লাহ। জীবনে প্রয়োজনে খাবো না তবুও হারাম খাবো না ইনশাআল্লাহ। খোদার কসম, হালাল একটা মানুষকে বেঁচে থাকার জন্য আমার আল্লাহ তাআলা সমস্ত হালাল ব্যবস্থা দিয়ে রাখছেন। এমন কোন পয়েন্ট নাই যে পয়েন্টে, যে ব্যাপারে, যে ক্ষেত্রে আল্লাহ তাআলা হালাল দেন নাই। সব জায়গায় হালাল দিয়েছেন, এরপরে হারামও দিয়েছেন। তো হারাম কেন দিয়েছেন? প্রশ্ন আসবে, হারাম কেন দিয়েছেন আল্লাহ? আল্লাহ হালালই তৈরি করতেন, তাহলে আমরা হালালই চলতাম। হারাম দিয়েছেন কেন? আমাকে একজন লোক প্রশ্ন করেছিল, হুজুর, ইসলামই যদি আল্লাহর গ্রহণযোগ্য হতো, ইসলাম ছাড়া অন্য ধর্মগুলো আল্লাহ দিলেন কেন? তো আমি বললাম যে এই দুনিয়াটা পরীক্ষার হল, দুনিয়াটা হলো পরীক্ষার হল। এখন ধর্ম আর অধর্মই যদি না থাকে তো পরীক্ষার হল হবে কিভাবে? একটা মরে যাওয়া গরু আর একটা জবাই করা গরু, দুটেই পাশাপাশি আছে, একটাতেও জান নাই, দুটোটাই নিথর নিস্তব্ধ পড়ে আছে। আপনি কোনটা নেবেন? কোনটা খাবেন? কোনটা গ্রহণ করবেন? এই জিনিসটাই তো আপনাকে বিবেচনা করা হবে, এটাই তো পরীক্ষা করবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মৃত্যু আমি তৈরি করেছি, জন্ম আমি তৈরি করেছি কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কে মরে যাওয়া গরু খাইছো আর কে মরা গরু খাইছো এটা দেখার জন্য, এটাই বিচার করার জন্য, এটাকেই আমি যাচাই করার জন্য তোমরা আমি সৃষ্টি করছি। এটা তো সূরা মুলকের স্পষ্ট আয়াত। তো আল্লাহ তাআলা দুটোটা জিনিসকে আল্লাহ রেখেছেন, হালালও রেখেছেন, হারামও রেখেছেন। তো হালালের উপর বাঁচার জন্য আল্লাহ সব ব্যবস্থা রেখেছেন, এরপরেও কে হারাম ধরে ফেলেছে সেটাকে আল্লাহ যাচাই করবেন। এজন্য আল্লাহর ওয়াস্তে ভাই হারামের কাছেও যাব না। ইসলামের দাবিতে হারাম নেই, ইসলামের পথে
পথে হারাম নেই, হালাল পথে চলার জন্য ব্যবস্থা আল্লাহ সব রেখেছেন। এজন্য এই কথাটা আমরা অন্তরে বদ্ধমূল করে নেব, একেবারে দৃঢ় সংকল্পবদ্ধ হব, খোদার সাথে ওয়াদাবদ্ধ হব, জীবনে প্রয়োজনে খাবো না, তবু হারাম খাবো না ইনশাআল্লাহ। আরে আল্লাহর বান্দাগণ, হালালের উপরে চলেও সন্তান মানুষ করা কঠিন, হালালের উপর চলেও সন্তান মানুষ করা কঠিন। আপনি সন্তানকে ধরে রাখবেন, শয়তানে তো 14টা একাত্রে টানবে। তাহলে হালালের উপর চলেও সন্তান মানুষ করা কঠিন, সেখানে হারামের উপর চলে মানুষ করবেন কিভাবে? বাংলাদেশের ইতিহাসে আমরা দেখি, আমরা পত্রপত্রিকায় শুনি, পড়ি, ওই নুরুল ইসলাম মিরপুর তার ছেলে মদের টাকার জন্য বাপরে জবাই করে দিয়েছে। কি বুঝলেন? মদের টাকার জন্য বাবাকে জবে করে দিয়েছে। যেই বাবা হারাম দিয়ে সন্তান বড় করছে, সেই সন্তানে হারামের জন্য বাপরে জবাই করবো না, করবে কি? করবে কি? এই ঐশী পুলিশ সুপারের ছেলে মেয়ে, ঐশী তার মা বাপ দুটোটা রাত্রে ট্যাবলেট খাওয়ায় মাইরা লাগছে, কিল্লিগা আকাম কুকাম করবার পয়সা ঠিক মতো পাইতেছে না, এই জন্য হারাম টাকার জন্য আপন সন্তান তার বাবাকে মাকে হত্যা করলো। কেন? সারা জীবন হারাম দিয়ে এই সন্তানটাকে বড় করছো, সেই সন্তানই তো হারামের জন্য তোমাকে খায়। এই জন্য আল্লাহর ওয়াস্তে ভাই, জীবন চলার পথে এই কথা খুব খেয়াল করব, জীবনে প্রয়োজনে খাবো না, তবু হারাম খাবো না। ঈমানকে মজবুত করব, ঈমানের দাবি যেন আমরা দাবি মতো আমরা চলার চেষ্টা করব, ঈমানের মেহনতকে আমরা আরো তাজা করব। আমাদের অঙ্গনে ঈমানের মেহনত করলাম, আর এই কাফের মুশরিকদের মধ্যে আমরা অনেক বেশি পরিমাণে মেহনত করা দরকার। স্বতন্ত্রভাবে দিন শিখেন, স্বতন্ত্রভাবে জাপানিজ ভাষা শিখেন, আপনি স্বতন্ত্রভাবে দিন শিখেন, স্বতন্ত্রভাবে জাপানিজ ভাষা শিখেন। এই দিনটাকে এই জাপানি মানুষদের মধ্যে একটু পৌঁছান। কি সুন্দর সুন্দর মানুষরা, কি শান্তশিষ্ট মানুষরা, কি পরিপাটি মানুষরা, কি নিয়ম শৃঙ্খলার মধ্যে মানুষরা বড় চলছে, কিন্তু এদের মধ্যে দিন নেই ভাই, এদের মধ্যে ফিকির নেই ভাই। আমরা যে মরতে হবে, আমাদেরকে যে চলে যেতে হবে, এই জিনিসটা ওদেরকে বুঝিতে হবে। আমরা মরে যাই, আমাদেরকে কি সুন্দর খাটিয়ার উপরে উঠাইয়া দলবদ্ধভাবে ওযু গোসল কইরা সুন্দর মতো জানাজা পড়া আমাদেরকে কবর দেয়। এই সমস্ত মানুষগুলো মরছে কবে, কে কবে মরছে কোনো খবর নেই। মরে যাওয়ার পরে সেই যেখানে পড়ে ওখানে এক সপ্তাহ পর এক সপ্তাহ ওরা লাইন দিয়ে রাখতে হয়, সেখানে বুকিং দিতে হয় আগে, এদেরকে জ্বালানোর জন্য 1 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হয়, এরপরে বুকিং এর লিস্টিতে আসলে তাকে জ্বালানো হয়। এই যে মরে যাব, এরপরে যে চলে যাব, সেখানে গেলে যে ধরা যাবো, এই জিনিসটা তাদের দিলের মধ্যে ঢুকান ভাই। এই মেহনতটা আমাদের করা দরকার, আমাদের অনেক বেশি মেহনতের দরকার। এখানে আসছি আমরা, একটা মসজিদ হয়ে গেছে, আমরা কামিয়াব হয়ে গেছি, 10 জন মুসলমানকে এখানে জমা করছি, আমরা কামিয়াব হয়ে গেছি না। 10 জন জাপানিজকে ইসলাম শিখাইতে পারেন কিনা দেখেন, একজন কাফেরকে ইসলাম শিখাইতে পারেন কিনা দেখেন। আমাদের মধ্যে তো এখন খুব সুন্দর একটা প্রবণতা আছে। আমার ওই দিন একজন জিজ্ঞাসা, হুজুর জাপানি একটা মেয়ের মুসলমান বানায় বিয়ে করলে খুব সওয়াবের কাম হবো না? হ্যাঁ, সওয়াবের কাম হবো না। জিজ্ঞাসা কি লেগেছেন, জাপানের মেয়ে বিয়ে করলে এখানে বড় বিল্ডিং এর মালিক হতে পারবো, এখান থেকে লোন টোন নিয়ে বড় ব্যবসায়ী হয়ে যেতে পারবো। এই সুবাদে পটাইয়া মুসলমান বানাইয়া বিয়ে করার ধান্দা করতেছে। আসলে আমাদের ফিকির সেটা হওয়া দরকার না। আমাদের ফিকির হওয়া দরকার, আপনারা মাইন্ড করতেছেন না তো, আমাদের ফিকির হওয়া দরকার যে ভাই একটা মানুষকে আমরা যেন দ্বীনের পথে আনতে পারি, একটা মানুষকে আমি দ্বীনের পথে আনতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নকে নবীজি বলছেন, একজন যদি তোমার দ্বারা মুসলমান হয়ে যায় তো আল্লাহ তাআলা এর দ্বারাই তোমাকে পার করে দিবেন। এজন্য ভাই এটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমাদের এই জাপানে যে জায়গাটা, খুব মিশবেন তাদের সাথে, খুব মিশবেন এবং তাদেরকে দ্বীনের পথে দাওয়াত দেন। একটা মানুষ আসুক, একজন মুসলমান মানুষকে যদি মুসলমান বানানো যায়, ওর দ্বারা আস্তে আস্তে আরো হবে, আরো হবে, আরো হবে। আমি শুনছি এখানে তারাবি পড়িয়েছেন আলতাব্বার ছেলে, কি সুন্দর একটা ছেলে, এখানকার লোক, এখানকার মুসলমান হয়ে হাফেজ হয়েছে, এখানে তারাবিও পড়িয়েছেন, কি চমৎকার সংবাদ। তো এই জন্য আমরা খুব খেয়াল করব বিষয়টা, আমরা ইমানের মেহনতটাকে আরো বেশি পরিমাণে বাড়াবো, আমরা আরো বাড়াবো। আমরা শুধু দুনিয়া কামাইয়ের জন্য আসছি সেটা না, আমাদের দ্বীনি কাজও যেন এখানে হয়, এই জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি, এই জন্য আমি দাওয়াত দিচ্ছি ভাই। তো ইমানকে আমরা পাকা করব, ইমানকে আমরা মজবুত করব, অন্তরের ইবাদত গুলোকে, অন্তরের খোরাকটাকে আরো মজবুত করব। অন্তরের 1 নম্বর আমলের কথা বলছি ঈমান, 2 নম্বর আমল হলো তাকওয়া। তাকওয়া সম্পর্কে লম্বা আলোচনা করার সময় এখন নেই। 3 নম্বর আমল হলো ইখলাস। ইখলাস যদি না হয় তাহলে আমলের মধ্যে কোনো বরকত আসবে না। তাকওয়া যদি না হয় তাহলে কোনো অন্যায় থেকে বাঁচা সম্ভব হবে না। ঈমান যদি না হয় তাহলে জগতের কোনো কাজের গুরুত্ব থাকবে না। এজন্য অন্তরের মধ্যে আগে ঈমান নেন, তাকওয়া অর্জন করেন, ইখলাস অর্জন করেন। এই 3টা যদি আমাদের ভিতরে এসে যায় তাহলে আমাদের উপরটা শুদ্ধ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। মেহনত করেন, এই 3টা জিনিসের মধ্যে মেহনত করেন, তাকওয়া, ইখলাস, ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টা দৌলতে মালামাল করুক। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুক। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুক, দ্বীনের মেহনতের সাথে জড়ে থাকার তৌফিক দান করুক। ভাই পারবো না ইনশাআল্লাহ ভাই, সার্বক্ষণিক দ্বীনের সাথে থাকবো, সার্বক্ষণিক দ্বীনের সাথে থাকবো, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবো, দাওয়াত ও তাবলীগের সাথে জড়ে থাকবো। 2টা কাজ, দাওয়াত ও তাবলীগের সাথে জড়ে থাকবো, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবো। তাহলে তাবলীগে গিয়ে শিখলাম, আলেমদের থেকে যাচাই করলাম, সুন্দর হয়ে যাবে,
সুন্দর হয়ে যাবে। এই জন্য এই জিনিসটা আমরা খেয়াল করবো, দোস্ত বন্ধুদের মধ্যে এটার একটু চর্চা করব, ধরে ধরে মসজিদে নিয়ে আসবো, ধরে ধরে মসজিদে নিয়ে আসবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। সুবহানাল্লাহ বিহামদিহি। জি ভাই, আলহামদুলিল্লাহ।